গিরিগিথানি হাবিরে হাবিরে হমাকাত করিয়া আজিকারে খ্রিস্টীয় নয়া বছর 2021 আজিকা এরে খেনতামে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমি আজিকা বার্তন দিয়াছিতা বক্তব্য থনার কাজে বাংলাদেশের অভিভাবক সংগঠন আমার সমাজের মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী আনন্দমোহন সিংহ গিরো করে আমি আজি বার্তন দিয়াছি গিরিথানি তা আমার সঙ্গ এবার সমাজের আর বিষয়েও আজিকা তার বক্তব্যে আনতই আমি ভক্তবৃন্দ দূরে দূরিত্ব শ্রোতা দর্শক যেটা আমার লগে থাইতাঙাই হাবিরে আমি আজিকা এর শুভ দিনে থাকা থার পড়া এখানে হুনেদিক প্রিয় মোর বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের ভগবান চৈতন্য ভক্তবৃন্দ হাবিরে হমাকাত করিয়া হাবির মঙে দোয়া কোটি কথা মাতানির কা বার্তন পেয়ে আজি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে সংগঠনে আনার সম্পর্কে খানি কথা ছুটি মাতানি মনেয়া উবাসু গিরিগিথানি সময় উপযোগী এ সংগঠনে হান যে নমুনায় যেভাবে ভারত বাংলাদেশে কাম করিয়া জিতারাগা এবং এহান অত্যন্ত যুগোপযোগী কামহান যেহেতু আমার সমাজের সভ্যতা এই সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড না থানিয়ে জেলা সববালা মণি সববালা খানি ডাঙর হইলে বেপথেতে জিতারা এবং মে আশা করি এ সংগঠন আরাকেও শক্তিশালী করিয়া এবং পরগনায় যদি ধর্মসভা করিয়া এ সংগঠনের সদস্যভুক্ত করিয়া এ নীতিমালা এহানরে বাস্তবায়ন করে পারলে আমি আমার জাতিসত্তা হান দীর্ঘদিন ধরিয়া থাইতই বলিয়া আমার সংস্কৃতি হান আমার রুহিবৃত্তি হান অনেকদিন ধরিয়া লংজিবিলিটি হইতই বলিয়া আমি মনে করি এ সংঘ আনার কাম হলা ধর্মীয় নয় আরাকো সমাজ সংকরণের অনেক কাম আছে এ সংঘ আনার মাধ্যমে করলে আমি মনে করি ধর্মীয় চেতনাবোধ সংস্কৃতি চেতনাবোধ এবং ভিন্ন ভিন্নভাবে অবহেলিত অবস্থায় আসি সমাজে আন নাল করে পাতাঙাই বলে আমি আশা করি যেহেতু এ সমাজে আনাত কাম বপসে ধর্মীয় কাম প্রত্যেক গাঙে যেসারে কেরোসিন নেইলে লিবের লেমগো পাড়াইয়া আমার সংস্কৃতির রহিবৃত্তি আন লিবে জারগা আমার তো এবার লেমর দরকার এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে লেমগো লাগাদশী সমাজের কা এই লেমে করে আরাকেও কেরোসিন ভরিয়া আরাকেও মানে আলো হানরে প্রজ্বলিত করতে করানি আনেই আমার বাংলাদেশের সমাজ কল্যাণের হেই সাহান এবং আমি জবর হারবছি আমার বাংলাদেশের তো এর সঙ্গে ওই বার্তন দিয়া বিভিন্ন বক্তারে বিভিন্ন ধর্মীয় প্রাণ যেটা পণ্ডিত আছি তানারে এহানা সম্পৃক্ত করিয়া যে বক্তব্য হই তারা ওহানরকে বিশেষভাবে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যেটা কমিটিতে আছি তানরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এহান এত দরকার হয়ে পড়েছে বর্তমান জগতে এহানাত পৃথিবী আন হাবি কম্পিটিশন প্রতিযোগিতার পৃথিবী আন অপলি আর হাবি দাবদাব আছে কুঙ্গ রাজনৈতিক নেতা গই টাঙাই পৃথিবী আনর নেতৃত্বটি টাঙাই কুঙ্গ মন্ত্রী গই টাঙাই
মে কিসারে মন্ত্রী নেতৃত্ব দিত কুঙ্গ মে ডাঙৰ প্ৰশাসনিক কৰ্মকৰ্তা ইয়ে করতো এছাৰে সেই চাই চলছে পৃথিৱীখন এই পৃথিৱীখনত হাবিতটো ডাঙৰ কামখন তাই আমি যদি প্রভু আমার শঙ্করিয়া দিয়াবেট আছে পৃথিবী থানার গা এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য যেবাকার নাম প্রচার নবদ্বীপে জড়ময়া যেবাকার নাম প্রচার করেছে ভিন্ন ভিন্ন মুসলমান নবাব এবং রাজাদের মাধ্যমে অত্যাচারিত আছে তারপরও কিন্তু নামহান নাবেল আছে এবং তা আজি নামে আন নবদ্বীপে প্রচার করেছে বলিয়া আজি মায়াপুরে ইস্কন মন্দির করিয়া নামহাল্য বিভুর আছে এর নামে আন ছাড়া আমার তা গতি নেই মর্দ এই নামে আন লাগে জনমইতো আমার তার নামে আনার দরকার এই নামে হানেই এহানার যে আনন্দ এহানার যে তৃপ্তি পেয়ার নাম এহান যদি সল করিয়ার আমি 108 খরু মালা জপিয়ার তাহলে এহানোর মতো আনন্দ এহানোর মতো তৃপ্তি এহানোর মতো শান্তি আর কোনো পেট নেই বিধায় এই শ্রীকৃষ্ণ হেইসা জানুয়ারি এবং ভগবত সঙ্গ আগামীতে ধর্মসভা করানিকা বলিয়া তানো প্রস্তুতি নেতারা ওয়ানরে সাধুবাদ জানাইয়া বাংলাদেশের পক্ষত্বেও আমি সক্রিয় সহযোগিতা করতাঙাই বলিয়া অঙ্গীকারবদ্ধ উড়ি বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণের সমিতির পক্ষত্ব আমি সক্রিয় সহযোগিতা করতাঙাই এখন অত্যন্ত দরকার এটা শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশও আমি ভারতবর্ষের পরেই আমি বাংলাদেশে হানজাইতাঙাই এবং শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বে বিস্তার লাভ করানির হেইসা করতাঙাই করলে যে যে বিদেশে যেটা আমার মানুষ আছি তানোরাঙও যে তানোর অন্তরুতাত আত্মাও তাত যে জাতিসত্তা হান না পাওয়ারতাই এবং ধর্ম হান না পাওয়ারতাই কারণ যেহেতু আমি গৌরীয় বৈষ্ণব শ্রী চৈতন্যর ভক্ত এবং এই শ্রী চৈতন্য যে আমার যে ক্ষত্রিয় বংশ আনরে যে তার এমনভাবে আশীর্বাদ করেছে আচ্ছা বিশ্ব পরিমণ্ডলে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আহান আজি আমার জাতিসত্তা আমার আইডেন্টিটি আমি এবাকাও চিন্তায় আছি এবং আমার সংস্কৃতি আন বিশ্বনন্দিত সংস্কৃতি আন এই সংস্কৃতি আনরে কবিগুরু বিশ্বে বহুল প্রচার করিয়া এহানরে আরাকও আয়ু বাড়া দিয়া সদস্যে শান্তিনিকেতনে যাত্রা কুপিয়া আমি এই বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া তার যে আচার আচরণ এবং তার যে গুমেত্য উঠিয়া যে সমস্ত আচার আচরণ করিয়ার ওটা না পাহুরানি ওটারে যত সংরক্ষণ করে পারতাঙায় আমার সংস্কৃতি আনরে যত সংরক্ষণ করে পারতাঙায় তত জাতি আন দীর্ঘায়ু পেইতে বলিয়া আমি আশা করি এহান আজ্ঞ দুগ্গই সংগঠন আহানে করানির কামান নাগই এহান মোর অনুষ্ঠান ঠাইতো ইয়ান যেগো যে পেইতে আসি বিষ্ণুপ্রিয়ার মণিপুরী মুঙ্গল সারাদিনে ঘুমতে উঠিয়া কামখানি করিয়া অফিসে দাব দিয়ার অফিসে তো আহিয়া সংসার পরিচালনায় ব্যস্ত থাকার এর হাদিগত 24 ঘন্টার মধ্যে ঘন্টা যদি আমি জাতির এই রুহিবৃত্তির কথা মুরগত আনিয়া এহাল্লোখানি বিশ্লেষণ করিয়া এহাল্লো রিসার্চ করিয়া কিসারে করলে এ জাতিহানরে তার যে অলংকার হান আছে যে মে বিষ্ণুপ্রিয়াগ মোর যে অলংকার হান মোর গর্ব হান মোর যে জাতি সত্তার পরিচয় হান যাতে আরাকেও বিচরিত হইতই বলিয়া আমি মনে করি হাবিয়ে পাংলাক করিয়া যদি এহানরে সংরক্ষণ করে পারিয়ার তাইলে মোর মনে হয় পৃথিবীতে কোনো জাতি গোষ্ঠী আমারে পিছিত বেরিয়ে জ্ঞান মারতাইগা এবাকা যদি আমি অলচয়া সামাজিক ভিন্ন ভিন্ন দলদালিতে ব্যস্ত থায়ার তাইলে মানুষ গজতে পালা দিয়া জিতাইয়া ছাড়ার কোনো কথা নেই এবং আমার অস্তিত্ব এবং কর্তৃত্ব এই পৃথিবী আত্মমসিয়া জিতইয়া বলে আমি
মনে করি বিদায় আমি সজাকৈ আগৰ লেম্পালে আগৈ ধৰিক আগৰ আস্থানে আগৈ কৰমৰ্ধন করিয়া এবং যত দুঃখ আছে আগর প্রতি আগর ওটা হাবি পাহরিয়া মে বিষ্ণুপিয়াগ হই মোরটা আর এক বিষ্ণুপিয়াগর দুঃখে মি দুঃখিত না এবং তার অভাবে মি অভাবিত না তার যে দুঃখে দুঃখিত না এবং তার যে নড়াপানের সময় মি তার সহযোগী হিসাবে তারে সেবা দেনা এহানই আমার কাম্যহানক আজি ইংরেজি নববর্ষের পয়লা তারিখ এই পয়লা তারিখে বাংলাদেশের পক্ষত্ব আমি প্রথমেই মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের আজি আমি 51 বছরে পড়লাম স্বাধীনতা যুদ্ধর এই 51 বছরের শুভেচ্ছা এবং মুক্তিযুদ্ধের শুভেচ্ছা এবং একটা বাংলাদেশ নামে দেশ আহান বাংলাদেশ নামে জাতীয় সঙ্গীত আহান বাংলাদেশ মানে নামে সার্বভৌমত্ব আহান আমি সৃষ্টি করে পারলাম 9 মাসের যুদ্ধে ওয়ান এটা আত্মবিশ্বাস আমি জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু একমাত্র বাংলাদেশের লিডার এবং তার যে ভাষণ 7ই মার্চের ভাষণের প্রতি শ্রদ্ধা জানে সমগ্র বাংলাদেশের 11 কোটি মানুষ আসিল তখনকার দিনে এই 11 কোটি মানুষ তারে সমর্থন জানাইলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে হাবি রাস্তাত নামলাম এবং তা 7ই মার্চে ঘোষণা দিল পাক সেনার বাহিনীর সাথে যুদ্ধ করার যেটা যেটা আছে লাঠি জুঠা কার দনক এতালো নিকুলো আমি নিকুললাম যুদ্ধ করলাম পরে আমি ভারতে আশ্রয় নিয়া সশস্ত্র ট্রেনিং গ্রহণ করিয়া পাক সেনার লগে যুদ্ধ করিয়া তানরে পরাজিত করিয়া যা স্বাধীন দেশের পতাকা আনরা পারলাম এবং জাতীয় সঙ্গীত আন নিকালা পারলাম এবং সার্বভৌমত্ব আনার থায়া আমি আজি আমার অধিকার আমার এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনারাং আমি দাবি করে পারিয়ার এবং তেই আখ্যান করিয়া আমার দাবিটা হাবি পূরণ করে নিরিয়া এবং স্বাধীন সার্বভৌম দেশ আহানাত নাগরিকা ওই কিতা পানা লাগের ও কৌটাওটা তে আমার দিয়া জিরিগা এবং সংস্কৃতি সংরক্ষণটা বলিয়া মণিপুরী ললিত কলাগর এমারি 5 তলা ভবন 21 কোটি টাকা দিয়া শঙ্করাদিরি জুন মাসে হ্যান্ডওভার করতে আমার এবং এনাত অনেক সংস্কৃতি প্রশিক্ষণ এবং এর মাঝে অনেক ধরনের সংস্কৃতি সংরক্ষণের কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা আজি টাঙাইয়া বলিয়া এবার তো প্রস্তুতি আমি নিয়ারগা বিদায় মে আশা করি ভারতের ত্রিপুরা রাজ্যে ভারতের আসাম রাজ্যে মণিপুর রাজ্যে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আছি তানোরাং মোর বিখ্যান হাবি দুঃখ দুর্দশা এবং হিংসা নিন্দা বেলিয়া ঐক্য নাইলে প্রগতি নাইলে উন্নয়ন নার ঐক্য প্রগতি এরপরে শান্তি বিরাজ হইলে যেহানো কাম করানি নইতা শান্তি নাইলে কাম করানি নার বিধায় আমি আশা করতো এপেট মহাসভা আছি এপেট টেরিটরি কাউন্সিল আছে এবং আন্দোলন যে চলমান অবস্থায় আছে এবং এহান আমিতে আসলে আন্দোলন করতে তাই একটা বেনিফিট পেয়ে তাই আমি আর কি তারপরও আমি সরিকান চিটাগাং হিল ট্যাক্সে চাকমাই আন্দোলন করতে তানোর লগে বারো আমাদের সরকারে এথনিক মাইনরিটি বা ট্রাইবেল অথবা ইন্ডিজিনাস ভিন্ন ভিন্ন নাগে আমারে ও সাহায্য সরকারের পক্ষ প্রতি বছর কর্তারা এবং আমাদের রাইটস যেটা আজি যদিও বাংলাদেশ নিজস্ব টেরিটরি হান এনার মাঝে আমার ভূমি যে সমস্যা আছে এই ভূমি সমস্যা আইন হান আমার তা পাস আছে বাংলাদেশ সরকারে করেছে জেপিত ইংরেজি উপজাতি এবং নিজ জনগোষ্ঠী আছে তানো যে জায়গা হানাত আছে ওটার যদিও খাতসানোর ওয়ান দরখাস্ত করলে তানোরের বন্দোবস্ত দিয়া এরপরে আমার দিয়া বেঠি আমি মন্ত্রণালয় তো অনুমোদন দিতাঙাই এছাড়া অর্ডার আহান
বাংলাদেশ সরকারে শেখ হাসিনাই করে দিয়েছে আমার কা ওয়ানোর কা বলিয়া আমি আমার টেরিটরি বলতে ডাঙর করে খেয়াল করলে দেশ আনোর টেরিটরি হুকাং করে খেয়াল করলে আমার বাংলাদেশে আমি মনে করি তাই যেমন মি বালিগাঁও সৌগ মি বালিগাঁও জন্মসু আজ তো 3.5 বছর আগে এই গাঙে আনোর উৎপত্তি এবং এই 3.5 বছর পরে আমি যে সর্বপ্রথমে দেশে আনার আইয়া এই গাঙে আনার জঙ্গল পরিষ্কার করিয়া হিংস্র জাতি পশুর লগে যুদ্ধ করিয়া আমি মানব পরিবেশ সৃষ্টি করিয়া বা পর্যন্ত বসবাস করিয়াছি এই গাঙে আনার মালিক আমি এবং এর জন্য সরকারে আইন নির্দেশ দেওয়া দিয়েছে এবং সার্কুলার আউট করেছে যে কোনো নিজ জনগোষ্ঠীর জায়গা বেচতে গেলে নিজ জনগোষ্ঠীর সদস্যরা ওই লইতে এলাকা ওই লইলে ওয়ান প্রযোজ্য নাইতে এটা কিনতে গেলে এলাকা আর এক জাতিগোষ্ঠীর আগে যদি লর তাইলে ডেপুটি কমিশনার পারমিশন লাগবে ডেপুটি কমিশনার পারমিশন আনতে বহুত এটা গুপ্ত প্রদানের পারমিশন লাগতে হবে গুপ্ত প্রদানের প্রত্যয়নপত্র দিতে হবে এছাড়া করিয়া এই আইনে আনরে আমি সম্পৃক্ত বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত চলিয়ার এবং আমার বাংলাদেশ সরকারে সংস্কৃতি 2010 সালে সংস্কৃতি আইনাহান নিজ জনগোষ্ঠীর সংস্কৃতি আইনাহান অ্যামেন্ডমেন্ট আনিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করিয়া উহার মোতাবেক আমি চলেছি তাবাকা যার জন্য আমার তো নিয়ম হিম্পানি না লাগে কারণ আমার সরকারে আমাদের রিজম বুঝে যার দরুন আমার তো অত বেশি হিম্পানি না লাগে আন্দোলনও কোরআনি না লাগে হিম্পানিও না লাগে যেহেতু সরকারের দৃষ্টিতে আমি অত্যন্ত হবায় আছি এবং যেহেতু আমি সরকারের যে প্রতিজ্ঞ বর্তমান সরকারের এই নৌগ জন্মলগ্ন তত্ত্ব আমি যত্ন করিয়া সংরক্ষণ করিয়া আসি তা যেহেতু নৌগ আমার তো মরলেও দরকার জিংতাইয়া থাইলে ফ্লাডা হাইলে নৌগর দরকার এই নৌগ আমি না পাহরে এতে আওয়ামী লীগ সরকার আমার প্রতি খুব সন্তুষ্ট বিদায় আমি মনে করি যে যেটা দেশে ভারতে এবং ভারতের আসাম রাজ্যে হুনৌরি যে ওবিসি এবং অটোনমাস কাউন্সিলর আন্দোলন মানে করায় আর আকৌ হবা করে যত্ন সহকারে করে যাতে দিন করলে তো নাইতই নাই কারণ আন্দোলন আমি করেছি অসহযোগ আন্দোলন 1969-এ 70-তে নির্বাচন করলাম নির্বাচনে জিনলাম 71-এ যুদ্ধ করলাম যে পরিকল্পনা বাস্তবায়ন করতে 3 বছর লাগছে তো একদিন কত মিলিয়া চিলেইলাম নাইতই এখানরে আমার মনে হয় সংগঠিত কে আমি আন্দোলনকে কে আমার অটোনমাস ডিস্ট্রিক্টের দরকার কাউন্সিলর দরকার কে আমি অবশ্যই টাঙাইতা এহান সম্পর্কে হাবিয়া হারপানি রাখতে হারপে আন্দোলন করলে এবং এই ডেপুটেশন এহান নট অনলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এহান জিতে গা মুখ্যমন্ত্রী স্টেট মুখ্যমন্ত্রী জিতে গা স্টেট মুখ্যমন্ত্রী তো জিতে গা দিল্লিত প্রধানমন্ত্রীর কাছে এই মানে ডেপুটেশন গেলে গা কার্যকরী হইতই বলে আমি মনে করি এরপরে মিডিয়া হাবিত হইয়া যত জাতের মিডিয়া আছি মিডিয়া যাতে আমার ডকুমেন্টে তা আমি কিহান চেয়ার আমার এত দফা দাবি এহান মিডিয়া দিলে মিডিয়া ইহান প্রচার করলে সরকারের দৃষ্টিগোচর হইতই এবং নট অনলি ইন্ডিয়া প্রয়োজন বোধে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বলে একটা সংগঠন আছে তানোরাঙ্গীকরণী লাগতো জাতিসংঘতে ইন্ডিজিনাস ফোরাম বলে এখন আছে আমি ওহানোর মেম্বার হইতা আমার বাংলাদেশত আনতে ওহানোর মেম্বার হইয়া প্রতি বছর কনফারেন্স চলে জাতিসংঘ জেনেভাত এই জেনেভাতে গিয়া যদি আমার প্রতিনিধি আগে উপেজ যদি আমার যে মানে যে চাহিদা আমার যে দাবি আমি যে অবহেলিত অবস্থায় আছি তানোরাং যদি আমি মাতিয়ার ভারতের প্রতিনিধি উপেজ থাইতার আগে ও কনফারেন্স আনাত
তানো নোট করি আনতাই উপেত্য দলটাই ফোরামের যে কমিটির যেটা আছি ওটাই দলটাই তানোর লগে চ্যালেঞ্জ করতাই তোমার দেশে আনে আনর অমানবিক অত্যাচার চলেছে ল্যান্ড রাইটস না দিছ এডুকেশন রাইটস না দিছ এরপরে ল অ্যান্ড জাস্ট রাইটস না দিছ এরপরে তোমার দেশে যে ভিন্ন ভিন্ন রাইটস মানবাধিকার থাকলে রাইটস যেটা তার ফান্ডামেন্টাল রাইটস এইগুলা ইমপ্লিমেন্টেশন ওয়াই নট ইয়েট ইমপ্লিমেন্ট ইন ইয়োর কাউন্ট্রি বুঝে দলটাই নাই টানো দললেতে ওখান অটোমেটিকলি টানো গভর্নমেন্ট রঙাই আমার তাইগা সারে সারে জাতিসংঘতে সারে দাবি জানাছি ওখানোর ব্যাপারে আমি বহিক অ্যামেন্ডমেন্ট আনিয়া টানো ওখানোর কথাই আমারটাও ঠিক উসারা আমি করিয়ার এবং কোরআনের পরে বা বর্তমান সরকার যে আমার প্রতি খুব মানে সহযোগিতা করিয়া যারগা ভিন্ন ভিন্নভাবে তা এবাকা মেয়ে চাউরিয়ানে কিহান সমাজের যে অবস্থা অত্যন্ত নাজুক এই নাজুক অবস্থায় যে এই চান আছে 20 বছরের তো 30 বছরের মধ্যে যে যুবক যুবতী যেটা আছি তানরে গাওড়াপা সংগঠন আহান তো পুরুজেলেই সংগঠন আহান মণি সংগঠনের লগে যদি জেলা সংগঠন সম্পৃক্ত থাইতা তাইলে উন্নয়ন সম্ভব আদহানে যদি উরোক করিয়া বইয়া থাই নাই তৈ কর্মের আদহানি যে কর্মের হাতিয়ারে পরিণত করতে হবে নাইলে কিন্তু উন্নয়ন নার কারণ আতা আনাত বেয়াপা আতা আনাত সৌগ যা তানো যদি সম্মিলিতভাবে সংসারের পরিকল্পনা সমাজের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি না করি আগামী 5 বছরে মর্তা নেটস ফাইন্ড আউট যদি না করি নেটস ফাইন্ড আউট করিয়া যদি পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করি এই পরিকল্পনার কর্মসূচি আন যদি সরকারের আং যদি ডেপুটেশন না ধরি তাইলে সরকার তো জানবে না সরকারের তো হাল্লা পেতেই নাই সরকারের আমি জানানিও আর সমাজকর্মী আগ হিসাবে সমাজের সংগঠক আগ হিসাবে সমাজের সেবারই তার লগিয়া ডেপুটেশন আন দিতগা ডিএমর আং দিতগা ডিএম ফরওয়ার্ডিং করিয়া পাঠাইব মুখ্যমন্ত্রীর কাছে পাঠাইব তা এতে গিয়ে কি আন হইতই যে আমার দাবি হান সরকারও কানে গেলগা আমি যে আন্দোলন করতাঙ্গাই হান সরকারে হার পেতই টানোতে এহান দাবি করে হিলান ওহালো আন্দোলন করতে কথা এহানোর পর ডিসিশন আনিগা বলিয়া সরকারও সিদ্ধান্ত আনিয়া জানাইতে এহান হইতে সমাজের কাম আর দ্বিতীয়ত এই যে আমার সমাজের যে ডাকুলা ইশালপা এটা দিনে দিনে কমে যেতারা আমার বাংলাদেশে চারিগড় ডিস্ট্রিক্টের মধ্যে আমি যেমন কমলগঞ্জ উপজেলাত আমি আছি তা 57 গাং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই গাঙে আনি যেমন কালারে বিলে মোটামুটি ডাকুলাই সালবা আছে চন্দ্রমোহন ওজার গাংহান রামসিংহ ওজার গাংহান মাধবপুরে সোনামতি ওজার গাংহান কুঞ্জর গাংহান কুঞ্জ ওজার গাংহান উপায় আছি মোটামুটি গোড়ামারাত লমপল লাগা দুয়াও আছি ডাকুলা বানবিলতে নাই বানবিলও আছি নগরও আছি নিকুলতলা নোয়া প্রজন্মর মধ্যে কিন্তু মোর গাংহান বালিগাঁও পারোয়ার মাঝে কর্ম আন করলে মোর গাঙে কর্ম আনোয়া মরলে নগরত্ব গিয়া আনহানিয়া লাগে কারণ মোর গাঙে ডাকুলা নেই বাধ্য মোর খোলা সৌগ চাকরি করে তার ডাক্তার পড়ুয়ার যাতে তার ডাক্তার করিয়া লাফান হয়ে যায় বছর আনা গাঙে আরতি আনলে বারাপাড়ের মরা অনেকালে বারাপাড়ের নাম সংকীর্তন আন দিলে বারাপাড়ের শ্রাদ্ধ আনাত তার লগে বারাপাড়ের তাইলে মোরটা ইকোনমিক্যালি মোর গাংখান সেই পইলা বাইরের তো মানুষ আহিলে 3000 দেনা লাগে গাঙের তো গাঙে চালাদের হাতে 10 টাকা দিল ইয়া করে হাতে ইকোনমিক্যালি সেই পইলা ও আপনার মোর সংস্কৃতি আন সংরক্ষণ অইল তারে দেখে আবার আর দুগতি নিকুল তারা হাতে এই সংস্কৃতি হান যেহানে আমার টিকিয়া থসে বিশ্ব পরিমণ্ডলে
মে ইয়ারিস টুটিয়া আনাপিত বরানি লাগের মরতা বরানি আনলতায় এই যে প্রভুর কৃপায় মে 99 সালে ভারত বাংলাদেশ এবং ব্রিটেন বাণিজ্য চুক্তি করলাতা 99 সালে উপেত আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছিলিগা লন্ডনত তো সংস্থা আনে ইনভাইট করলা ডানকান কোম্পানিরে জানাইলা যে মণিপুরী সাংস্কৃতিক গ্রুপ আহান দিয়া বেঠে উপেত কিন্তু আমি বাংলাদেশত তো প্রায় 33 খান গ্রুপ মানে লোক সংস্কৃতি যেটা আছি ওটা গেছিলাঙ্গা উপের মাঝে যে মোর মণিপুরী রাজস্থান গোপী গেছিলাগা 8 গো ডাকুলাই 2 গো এটালো গেছিলগা পয়লা বাংলা টাউনে যে অনুষ্ঠান হয় কমও 2 লক্ষ বিদেশি অডিয়েন্স জমাইলা পুরা আধা মাইল আটিয়া গেলাঙ্গাতা লন্ডনতে যাপি ধাদাবিদ গাড়ি পার্কিং করানি না তারা এ গোপীর পোশাক এটা লাগাইয়া মেঘমুয়ান লাগাইয়া জিতেগা মনে হয় 1000 খানেক সাংবাদিক 1000 খানেক চ্যানেল ফটো তুলতে সিকিউরিটি আকইয়া কাটলা আর কি যেটা নিগ্রো সিকিউরিটি আসলে এটা আমার গল্প টাইম মান কিলোর বলিয়া উপরের মাঝে যেবাকা বৃন্দাগ তাখাং বলিয়া বৃন্দাগ বর্তিল নিকুল্লি এই 2 লক্ষ মানুষ একসাথে উবায়া আত্মালি দেলা করলা যে অভিনন্দিত করল জীবনে না দেখেছি বাংলাদেশি যেটা আসলে দাদা আমরা তো পরিকল্পনা করতাম পরি যে সিলেটে বাংলাদেশে আছে এটা তো আমরা দেখছি না আজকে বাস্তব দেখলাম পরি আছে মানে এত যে মার্বেলাস উপায় কৃষ্ণ রাধা এবং গোপীকে নিকলিয়া যে মানে নাচা দিলা জয় রাধে এই জয় রাধে দিলা হান উপায় মাত্র 5 মিনিটের প্রোগ্রাম হান এই 5 মিনিটে আধা ঘন্টার কিল করলাতা মানে সময় লস করলাতা হাততালি দিয়া অভিনন্দিত করিয়া নেভার সিন লাইক দিস কালচার ভেরি নাইস ভেরি রিচ কালচার এসারে আগে কমেন্ট করলা আর কি এবং পত্র পত্রিকায় টিভির চ্যানেলে মা আন্দরিয়া দেখা করলা আমি 18 জায়গাত প্রোগ্রাম করলো করিয়া তাইলে অন্য জাতির কাছে এবারও মাত্র ন্যাশনাল পর্যায়ে বক্তৃতা দেউরিহান যে আমার মণিপুরীর কালচার সংস্কৃতি হান পৃথিবীর মধ্যে কোনো জাতিগোষ্ঠীর নেই আমার কস্টিমে হান পৃথিবীর কোনো জাতিগোষ্ঠীর নেই আমার আচরণে হান পৃথিবীর কোনো জাতিগোষ্ঠীর নেই আমার রূঢ়বৃত্তি হান পৃথিবীর কোনো জাতিগোষ্ঠীর নেই বিধায় কা আমার এই যে হবা ঈশ্বর প্রদত্ত এই যে হান আমি কিয়া নিজে নিজে নষ্ট করতাম হয়তো মোর অনুরোধ হান এহানারে হাবিয়ে পাংলাক করিয়া থইলে সমাজখান মেঙাল দিতই এই মেঙালে পড়লে এপিত মন্ত্রী আগৈ মাতে হিলতা অর্থমন্ত্রী আগৈ আমার এপিত আহিয়া মণিপুরের গাত থেকে ফুল চন্দনের গন্ধ করে আর মুসলমানের গাত থেকে গরুর গন্ধ করে বলে ডাইরেক্ট বক্তব্যের মাঝে অর্থমন্ত্রী আসল ফর্মার অর্থমন্ত্রী তে কথাওয়ান নাগয় আমি ফুল চন্দন কারণ আমার বুড়িয়া ওরাং তো আহিত ইটা বুড়া ওরাং তো আটিয়াজিতে আহিত ইটা ফুল চন্দনের গড় কারণ তার দৌহমাদের প্রভুর লগে তার সম্পর্ক সৃষ্টি করে ডেইলি ঘুমের উঠিয়া এরপরে ভাত খানার আগে ঘন্টা হান প্রভুর লগে তার মানে স্পিরিচুয়াল রিলেশন বিল্ড আপ উইথ দ্য গাড বিধায় কারণ তো ঈশ্বরের গত নাই হাতে কারণ তো আহিত কারণ তো আহিতীয় ওখান শুদ্ধা বুজন বলিয়া না কয় আমি যেটা এবারও জীবিত আছি আমি প্রভুর লগে শেয়ার করা নেই সারা 24 ঘন্টার মধ্যে অন্তপক্ষে 92 অক্ষর রাতি অক্ষর যদি আমি শেয়ার করি আর আমি চেষ্টা করি নে প্রভুর গদ গাড়িও তো নিকালেয়া এই গতে গেল মিয়াঙে তারে পাগল করা নি এহানটাই আসল তাইলে আমি সম্মান পাইতো গান আমি বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট আছে এই 64 ডিস্ট্রিক্টে কিন্তু মণিপুরী কালচারে হলো আমি 28 কে 28 বিদেশি সংস্থা আনার মালতে মোর কালচারে আনরে হাল না পেয়া এহান যদি আমি ডিস্ট্রিক্টে প্রচার করি আর
তাইলে কি হান হইতই আমার কালচারিয়ান সম্পর্কে বৃহত্তর জনগোষ্ঠী হার পাইতাই, যার জন্য আমার গড়বাড়ি জিনা লাগিতাই, আমার সেরাত না হইতাই বাবারে এতে বাংলাদেশের রিচ কালচারাল এনরে আমি যত্ন করানির দায়িত্ব আমার তাও আছে। মিতে কালচারের প্রোগ্রাম আর লমইয়া উপের মাঝে বক্তব্য দৌড়ি নাই মিটিং আনার মাঝে, কারণ এই সংস্কৃতি শুধু মণিপুরী নয়, এই সংস্কৃতি সারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের সংস্কৃতি, সারা বিশ্ব পরিমাণ দিলে এই সংস্কৃতি বিচরণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। বিধায় এই সংস্কৃতিকে লালন এবং ধারণ করার দায়িত্বটা এই দেশের সকল নাগরিকের। হাবিয়া আত্মালি দিতারা এবং আহানির পরে অনেক রকমের টেলিফোন আহের, মানে মেহেরপুরকে মুগ্ধ করে গেলেন আনন্দদা, খুলনাবাসীকে মুগ্ধ করে গেলেন আনন্দদা, মানে চমৎকার, মানে সবাই দেখে চমৎকার, মানে এইটার তুলনা নাই। এই ফুলর বাগানে আমি কি আর নষ্ট করার জিতাঙ্গা একটা দোলাদলি করিয়া আজিত্য বলি 2021 সাল আমার অঙ্গীকার হোক এবং আমার প্রতিজ্ঞা হান আমি শপথ নিজ্ঞা হাবিয়া জগজপে আসিবে ত্রিপুরা, আসাম এবং মণিপুর এবং দিল্লিতে যেপে যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসি তানোরাং মোর অনুরোধ থান। আজি 2021 সালের 1 তারিখ, এই 1 তারিখে আমি শপথ নিজ্ঞা আগরে পান করানি, আগরে গাল করানি, আগর প্রতি হিংসা নাচনি এবং সমাজখানরে আলিঙ্গন করিয়া থলা। কারণ তুই যত সৌসুমারাতা তুই যত বানাবেতেই তত সৌসুমারাতা বাপুক মালা করে তত বানাবেতে আদর করতে ডাঙর হইলে ও বাবাই মাতলান ই মারিয়া সেবা করিক নড়াইলে সেবা করিক বলতা। আপনি জাতি আনরে তুই যত আলিঙ্গন করতেই জাতি আন তোরে থক্ক বেলিয়া নাজিতইয়া এবং জাতি আনে তোরে বানাপিয়া হে মরে এগইতে মরে বানাপার গো কল করিয়া থইতে তাই বিপদা পদত্ব মুক্ত করিয়া থইতে তাই খাল করিয়া চেয়ে গিরি গিঠানি। আমি বাংলাদেশে আসিতা এলাকা 16 কোটির মাঝে আমি আসিতা নিয়াম হইলে আমি সরকারের মাঝে আমার 1.5 লাখ আছি 1 লাখ আছি, কিন্তু নিয়াম হইলে আমি আসিতা 50 থেকে 60,000। এরপরেও আমি এত যুদ্ধ এত মানে কিছুর পরেও আমি আমার অস্তিত্ব আমার সংস্কৃতি এতালো টিকে আছি। যেমন আমার মাধবপুরে মহারাসলীলা এমারি 178তম রাসলীলা উদযাপন হয়। এবারে সরকারও মতে স্বাস্থ্যবিধি মানিয়া চলেন, মানিয়া চলেন, আমিও চেষ্টা করলাম স্বাস্থ্যবিধি মানিয়া, কিন্তু ও ঘুরিয়া ফিরিয়া হাজার হাজার মানুষ আইয়া উপস্থিত হইলা। তুই না বলতেই তা প্রভু আনার মানুষ তারা তুই ভক্ত তারে তুই জিগা বলে পারতেই তা তো আমার দ্বারা সম্ভব নাই। তুই এই পড়ানোর মানুষ আমি কি করবো এখন? পুলিশ আইলা আমরা কি করব এখন? ভক্তবৃন্দ আসতেছে প্রভুর দর্শনের জন্য। এই শারদীয় পূর্ণিমা তিথিতে নিকুঞ্জ বনে, যমুনার তীরে নিকুঞ্জ বনে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বংশোদ্ধারী করতে করতে শ্রীমতী রাধার সাথে সাক্ষাৎ করলেন। শ্রীমতী রাধা বংশোদ্ধারী শুনে জাবর থেকে তার ব্রজ গোপিনীকে নিয়ে নৃত্য করতে করতে রাসস্থলীতে প্রবেশ করলেন। তারই একটি অংশ বিশেষ আজকে মানে এই রাস পূর্ণিমাতে আমরা প্রদর্শিত করছি। তাইলে প্রভু কি বৃন্দাবনে বইয়া থাকার মাত্র মেরে মাধবপুরে আর প্রতি বছর আক্রম ভক্তবৃন্দর লগে দেখা করানির কে প্রভু আর বৃন্দাবনের তো কি আহারটা যে মাধবপুরে আমি বাংলাদেশে যে মণিপুরি আসি, এটা যেহেতু আমি গৌরীয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অব্যয়িত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ, আমি গৌর ভক্তবৃন্দ নাই আনতে গৌর ভক্ত তার ভক্তর লগে প্রভু নাহি দুইটা মাত্র ঠিক প্রভু আইয়া দেখা করার দর্শন জানা লাগতো। বিধায় আমি আশা করি যে যেপেইতে আসো এবং হাবিরাংমর থাকার ঠাই হাবি যাতে এই প্রভুর প্রতি আসক্ত না, এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর প্রতি শ্রদ্ধা জানাইয়া এই যে সামনে টানো বিশ্ব সম্মেলন করানি মনাসি এহানরে হাবিয়ে পাংলাক করানির থাকার ঠাই আমিও বাংলাদেশে তো পাংলাক করতাঙ্গাই আমিও নিজে অংশগ্রহণ করানির ওয়াসাক করিয়া যদি দিন গড় হবার আমি আহিতে আহানিকা প্রস্তুতি নাচিয়া
আমি আহি টাঙাই ওয়ান হয়তো আসাম হইতে পারে ত্রিপুরা হইতে পারে যেবের তো নিমন্ত্রণ পেয়ে টাঙাই উপরে জানা লাগতোই আনতে বিধায় এহানোর প্রতি শ্রদ্ধা ছিল না এহানরে এ সংগঠনের আনরে আরাকেও মানে ইয়ে করানি দ্বিতীয়ত ওইটাই এই যে অটোনোমাস এবং কাউন্সিল টেরিটরি কাউন্সিল এহান যত জোর দিয়া পারতাঙায় এহান নিজের জাতিসত্তা নিজের আইডেন্টিটি রক্ষার কাবুলিয়া এহান অত্যন্ত দরকার এবং সিন্স 1959 ডিসাইড বাই দি আইলা কনভেনশন 109 ক্লজ সে all indigenous rights preserved by the own government এবং since 1957 107 clause say all indigenous education rights law and just rights and employee rights and land rights যত রাইটস ফান্ডামেন্টাল রাইটস যা আছে সেটা ওন গভর্নমেন্ট প্রিজার্ভ করবে আমি যদি আমার মনের দুঃখ যদি টেরিটরি দাবি না করে গভর্নমেন্টে দিতেই না তিবেলাই উড়ে অটোনোমাস ডিস্ট্রিক্ট পেইলা তানো 3 দিন রেল লাইন বন্ধ করিয়া সময় পাবেল আর কি কারণ তানোর দাবি আন রাইট কারণ ইন্টারন্যাশনাল রেফারেন্স জানা লাগতোই ইন্টারন্যাশনালে মোর দাবি আন জানা লাগতোই ফোরামে জানা লাগতোই গেলেগা কি আন হইতোই উপর তো চাপ সৃষ্টি হইলে ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যদি ক্রিয়েট করে পারি আর তাইলে মোর মনে হয় আশা করি আমার তো এলাকা মি হারপাউরি মুক্তিযোদ্ধা গয়া যত কিছু ডেমোক্রেসি কাউন্ট্রি আন বলে মোর দেশানতে মি নাই মোর বিহানার মি ছায়া যেসারে আল ধরিয়া মি যেসারে বিলন ফলইতো যে পাইজম ফলইতো আর মি সিদ্ধান্ত করতে ভাল নয় তো মানুষ দেশে মি সিদ্ধান্ত দেওয়া নলরি যে পারিতা ওহাতে দেওয়া নলতাঙায় যার ধরুন নিজের টেরিটরি আহানোর দরকার এহান মেয়ে বলিয়া না কই আদিত্য আছে যেটা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীটাই নারাই তানোর টেরিটরি আছে মণিপুরি না টেরিটরি আছে আসামে তানোর টেরিটোরিয়ান বলতারা ত্রিপুরায় তানোর টেরিটোরিয়ান বলতা আমি যে ডাঙাই এটা কুম্পেত বলতা কথা আর মনে আহে আজি যুব আন্দোলন গুৱাহাটী তুলিতা সঞ্জয় গান্ধীয়ে করল হান ওয়ানাত মিডিয়াত আসুর সময়হান উপেত গেছিল উপে প্রিয়রঞ্জন দাস মুন্সি বলিয়া ক্যালকাটার পশ্চিমমন্ত্রী হয় মাত্র যে আমরা বাঙালিরা খেলার ফুটবল হয়ে গেছি বাংলাদেশ থেকে কিক মার দিয়া পশ্চিমবঙ্গে কিছু আরেক কিক মারছে ত্রিপুরায় আরেক কিক মারছে আসামে আসিয়া পড়ছি এখন আসাম থেকে কিক মারবে ত্রিপুরা থেকে কিক মারবে আমরা যাব কোথায় তার প্রশ্ন আর প্রিয়রঞ্জন দাস মুন্সি চেনে ভাই ভাই তার বক্তব্য মতো কানহানাত এবার কেউ বাজের বিধায় আমিও আন খেয়াল করি আর তা কোনোদিন আহান এমন খেলোয়াড়া হয়ে পেতে দিতেই কি করবো ওই কলাচলে গিয়া পড়তাঙায় আর না কমলপুরে পড়তাঙায় আর না আসামে আই না আর মাতের মারি আর বিধায় আমি কৌশল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই টু দি কান্ট্রি অ্যান্ড উই সেভ ওন সেলফ আমার নিরাপত্তা আমি কৌশল এপ্লাই করি আবার পর্যন্ত জিংতাই আসি ভিন্ন ভিন্নভাবে আনতে কৌশলে তা এপ্লাই করানি এহান তুমি হার পাছো আপনার সে হারপা ভাই বাঙ্কি সারে আসামে কোন কৌশল করলে কিহান হইতই কোন কৌশল করলে ত্রিপুরাত কিহান করে পারতারাই ওয়ান আপনার সে আমার জবর করে হারপি তারাই এবং মহাসভা আখ্যানই থাক এই মহাসভার সিরিয়াল করিয়া লেইতেরেঙ্গা সাত করো এহান আমি আশাবাদী এবং আরাকেও ভিন্ন ভিন্ন সংগঠন আছে ও সংগঠনও তারা হাবিলে আকপেট করিয়া আখ্যান চিন্তাহান আমার দাবি তোমার দাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর টেরিটরি আমার দাবি তোমার দাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অটোনোমাস আমার দাবি তোমার দাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সপনহান এহান উল্টাই মোর স্লোগান হান এহান হাববিলাক মি ইয়াকাত জানাইয়া মোর বক্তব্য দীর্ঘায়ু না করিয়া হাবির চরণে ভক্তি শ্রদ্ধা থয়া এবং হাবিয়ে যাতে পাংলাক করিয়া এহানরে সেনারি ও সাতকরিক এই বাগানের সংরক্ষণ করে পারলে তি মি হাবি বেমুনি নোয়া প্রজন্ম যেটা আসি ওটাও এই বাগানে হানাত ফুল গছ সাতইতই তানোর যত যত্ন করতাম বাগানে হান তত
ফুল নিয়াময়া সাথইতে ফুল নিয়াময়া সাথইলে আমি গান এহান সমগ্র পৃথিবীতে বিচরণ করে পাল্টাঙাই বলে আমি বিশ্বাস করি আমি হাবির চরণে সমা দিয়া ভক্তি শ্রদ্ধা কাট করিয়া আমি মোর বক্তব্য লম করলো।